জেরুজালেমের সালাউদ্দিন স্ট্রিট প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকলেও সোমবার ছিল পুরোপুরি শুনশান। দোকানপাট, স্কুল, প্রশাসনিক কার্যালয়ে সব ছিল বন্ধ। গাজার ওপর ইসরায়েলের অব্যাহত হামলার বিরুদ্ধে সংহতির এই ধর্মঘটে অংশ নেয় পূর্ব জেরুজালেম থেকে শুরু করে পশ্চিম তীরের রামাল্লাহ, হেভরন সহ প্রায় সব শহরের বাসিন্দারা। ধর্মঘটের কারণে হেভরনের রাস্তায় পুলিশের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি চলেনি। বন্ধ দোকানপাট, ফাঁকা রাস্তায় মৌন প্রতিবাদ ছিল স্পষ্ট। এই ধর্মঘট শুধু হেভরনে নয়, গোটা আরব বিশ্বেরই প্রতিবাদের প্রতীক। শিশুদের যে অবস্থা দেখেছি তা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহই আমাদের ভরসা। রামাল্লাহ শহরের দৃশ্য ছিল একই রকম। শহরের প্রাণকেন্দ্র ওই রামাল্লাহ চত্বরেও ছিল নিস্তব্ধতা। দোকানে সিঁড়িতে বসে সময় কাটান কেউ কেউ। ধর্মঘট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইসরায়েলি আগ্রাসন এখন কেবল গাজায় সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে গোটা ফিলিস্তিনে। এই ধরনের সর্বাত্মক প্রতিক্রিয়া আমরা গত 7 অক্টোবরের পর এই প্রথম দেখছি। ধর্মঘটের আহ্বান জানায় হামাস, ফাতাহ সহ ফিলিস্তিনের সব প্রধান রাজনৈতিক শক্তি। আর তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সর্বস্তরের মানুষ। নির্বিচারে শিশু, নারী, বেসামরিক মানুষ হত্যার পরও গোটা বিশ্ব যখন নীরব, সেই নীরবতাকেই প্রতিবাদের ভাষা হিসেবে নিয়েছে ফিলিস্তিনিরা। টিকে থাকার লড়াইয়ে নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন ধর্মঘটের মাধ্যমে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।